অনেকেই দেখে থাকবেন জোড়া ইলিশ পুজো দেওয়া হয়, কিন্তু এই জোড়া ইলিশ পুজো দেওয়ার পরে রান্না করে খেতে হয়, কিন্তু সেই রান্নাটা কিভাবে করা হয় অনেকেই জানেন না। সেই কারণের জন্যই আজকে আমার এই রেসিপিটি। রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকে বানাবো আলু বেগুন দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোল। আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে আর কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এরই সাথে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে মিনিট 10 ছিল রেস্ট। বেগুনগুলোকে কেটে নিয়েছি, বেগুনটা একটু লম্বা লম্বা করে কাটতে হবে। এরই সাথে আমরা দিয়ে দেবো আলু, সেই জন্য আলু কেটে নিয়েছি। আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমরা সর্ষের তেলে করব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমরা এখানে আলুগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে এখন আলু দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুগুলোকে লবণ হলুদের সাথে খুব ভালো করে ভেজে নেবো লাল করে। আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা বেগুনগুলোকে এই আলুর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলোকে ভেজে নেব। আলু আর বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, দিয়ে জিরে গুঁড়ো, লঙ্কা আর বেগুন আলু খুব ভালো করে কষিয়ে নেব। এর সাথে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেব। আলু বেগুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন আমরা এর মধ্যে ঢেলে দেবো জল। আমি এখানে গরম জল দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা এখানে বেশি দিতে হবে কারণ আমি এখানে যেহেতু কাঁচা মাছ রান্না করব, মাছগুলো সেদ্ধ হতে হবে, সাথে বেগুন আলু সেদ্ধ হবে, সেজন্য একটু জলটা বেশি দিতে হবে। মাছের ঝোলটা একটু পাতলা পাতলা হবে। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমরা এর মধ্যে কেটে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। সব মাছগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের স্টিমটাকে ফুল করে অপেক্ষা করব মাছের ঝোলটা ফুটে উঠবে। ঝোলটা ফুটতে শুরু করেছে। ঢাকনা বন্ধ করে গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 5-7 জন্য রেখে 7 বাদে অল্প হাতে আরো একবার আমরা নেড়ে নেব। এখন গ্যাসের স্টিমটাকে ফুল করে মিনিট 3-4 মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে সার্ভ করে নেব। একটা সার্ভিং প্লেট নিয়ে নিচ্ছি। সার্ভিং প্লেটের মধ্যে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোল। আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।